নমস্কার বন্ধুরা, পূজা কিচেন ব্লগসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটা নতুন পর্বে। আজকে চলুন একদম পুরো দেশি মুরগি কাটা হবে। তবে আমি এক কাপ পুরোটা নেব না, আমার জায়ের ঘরে নেবে, তার থেকে আমি কিছুটা নেব। দিয়ে আজকে রান্না করব একদম পুরো লাল লাল ঝাল ঝাল একদম আলু দিয়ে সানডের স্পেশাল একদম দেশি মুরগির ঝোল হবে। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তোমাদের দাদা মাংসটা কাটবে, তার মানে জায়ের বাড়িতেরই মুরগি, ঘরেরই মুরগি, একদম পুরো দেশি। দেখুন বন্ধুরা, এই যে দেশি, দেখুন দেশি মোরগ আছে একটা, মুরগি আছে একটা। আজকে এরই চিকেন রান্না হবে। কাটা হবে এই যে মুরগি আবার কাটা হচ্ছে। এখানে চিকেন কাটা হচ্ছে। আগে বটিতে কেটে পাট পাট করে নিয়েছে, তারপর এখানে এই যে দেখুন কাটারি দিয়ে কেটে দিচ্ছে। আমি এদিকে আলু কাটতে বসেছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজগুলো সব ফাঁক করে নিয়েছি খোসা ছাড়িয়ে, এগুলো কুচি করব, আর ওদিকে চিকেনটা একদম কেটে দেবে। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। প্লিজ প্লিজ কেউ স্কিপ করবেন না, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। চিকেন দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো আর একটু তেল দিয়ে মাখিয়ে রাখলাম। আজকে দেশি চিকেনটা একটু অন্যরকম ভাবেই রান্না করব। আর এই দেশি চিকেনগুলো কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়, একদম পিওর দেশি। এটা ফার্মের না। উনান জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে, টিপ টিপ করে একদম। লবণ, আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, এবার মশলাটা করে নেব। চিনি, গোটা জিরে, সেদ্ধ করে রাখা রসুন, পেঁয়াজ কুচি, পেঁয়াজের মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দুটো কাঁচা লঙ্কা চেরা আর একটা টমেটো কুচি, হলুদ গুঁড়ো, আদা বাটা,
লঙ্কা গুঁড়ো। এবার মশলাটা একদম ভালো করে কষিয়ে নেব। কষানো ভালো করে হয়ে গেছে, তেল একদম পুরো ছেড়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, পুরো তেল ছেড়ে গেছে। এবার মশলাটা আমি ঢেলে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে এই যে লবণ আর হলুদ অল্প একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাংসটা, এটা দিয়ে দেবো। এবার এটা ঢাকা দিয়ে দিয়ে শুধু এইভাবে করবো। চিকেন থেকে একদম অল্প একটু জল বেরিয়েছে, তেলও বেরাচ্ছে, কারণ এর যেহেতু চামড়াটা আছে না, তাই তেল বেরাচ্ছে। একদম ঘরের দেশি মুরগি বলেছি। আর এইভাবে রান্না করতে হবে, কারণ দেখুন এই যে শক্ত আছে মাংস, না হলে প্রেসার কুকারে বসাতে হবে। কিন্তু প্রেসার কুকারে মাংস করলে কি হয়, টেস্টটা সেই একই থাকে না, অনেকটা কমে যায়। কিন্তু এবার দেখুন বন্ধুরা কতটা তেলটা পেছনে, এটা কিন্তু পুরোটাই তেল বেরিয়েছে। এবার আমি এখানে ভেজে রাখা আলুও দিয়ে দেবো। আলুগুলো কিন্তু ঠিকভাবে সেদ্ধ হয়নি। এবার মশলাটা দিয়ে দেবো। এবারও ঢাকা দিয়ে দিয়ে আরও আমি কিছুক্ষণ কষাবো, যতক্ষণ না মাংস ভালো করে একদম পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে। একদম ভালো করে কিন্তু পুরো কষানো হয়ে গেছে। এই যে দেখুন সাইডে সাইডে একদম পুরো তেল ছেড়ে গেছে। এবার কিন্তু জল দিয়ে দেবো। চিকেনটা তো হয়েই এসছে প্রায়। আমি এদিকে গরম মশলা বাটি, যে গোটা গরম মশলা দেখুন বন্ধুরা, নিয়ে নিয়েছি দারচিনি, দুটো লবঙ্গ, আর দিয়ে দেবো এলাচ, 3টে এলাচ বেটে নেব। এখানে গরম মশলা বেটে নিয়েছি, একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো। এবার নামিয়ে নিচ্ছি। আজকে রবিবারের স্পেশাল মেনু বাড়ির আমার জেঠু বাড়ির বড় দাদা, তাদের বাড়িতে আজকে মানে দেশি মুরগি মারা হয়েছিল, তার থেকে আমরা মাংস নিয়েছিলাম। সেই মাংস আজকে রবিবারের মেনু, সম্পূর্ণ অন্যরকমভাবে রান্না হয়েছে। দেখি কীরকম স্বাদ। আর যেটা ফার্মে চাষ হয়, যেটা দেশি হয়, সেটা কিন্তু আলাদা, নরম কিন্তু সেগুলো অনেকটা পোলট্রির মতো। আর এই মুরগি কিন্তু ভীষণ শক্ত। আলু সিদ্ধ হয়ে গেছে, দেখি। রবিবারের একদম আজকে স্পেশাল ভাতগুলো মাখিয়ে ফেললাম একেবারে।
মুরগিটাকে কিন্তু আমি করেছি, কেটেছে। কাটা আমিই কেটেছি। তাদের বাড়ির মুরগি আমিই কেটেছি। সেদ্ধ কেমন হয়েছে বলো? সদ্য ভালো হয়েছে। আরে বাড়ির মুরগি, এর কোনো কথাই হবে না একবারে। ভাত ভাত পান্তা খাওয়া মুরগি। আমরা যে বাজার থেকে যেগুলো মুরগি কিনে খাই সেগুলি ফার্মেই তৈরি হয়, খাবার দাওয়া। কিন্তু এটা বাড়ির মুরগি। বাড়ির যে বাচ্চা ছেলেরা যে খাওয়ার পরে যে অবশিষ্ট ভাত বেশি হয় সেগুলো সব মুরগিকেই দেওয়া হয়। পেঁয়াজ, স্যালাড আছে, শসা আছে। শসা, বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এইভাবে দেশি চিকেন রান্না করবেন, সেদ্ধ হবে খুব ভালো করে, একদম প্রেসার কুকারে ভরার কোনো দরকার নেই। উনানে এরকম কাঠের জালে রান্না দারুণ করলে স্বাদ ভীষণ হয়েছে। ভালো লাগবে। মাংস সিদ্ধ হয়ে গেছে ভালো। একবারে সিদ্ধ হয়ে গেলে সে গলে গেলে ভালো লাগবে না খেতে। ভালোই লাগে না একবারে। বুঝছো? হাড় থেকে মোট আলাদা হয়ে যাচ্ছে একদম। সমৃদ্ধ নেই, সমৃদ্ধ তাদের ঘরে খেতে গেছে। তার জেঠুর বাড়িতে তার ভাগনা ভাগ্নিরা এসছে, তাদের বাড়িতে তাকে নিমন্ত্রণ, সেখানেই খাচ্ছে। সে নিমন্ত্রণ পেলেই একবারে তার যে কি আনন্দ সে বলেই বোঝানো যাবে না একবারে। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন পর্বে। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবেন। টাটা সবাইকে। টাটা।